হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, তার সাথে আমার কথা হয়েছে। তিনি জামাত, তিনি শিবিরের সাবেক সভাপতি। তিনি আমাকে বলেছেন যে ধরেন প্রথম আলো ডেইলি স্টার যেটা ভাঙা হয়েছে সেটারও তিনিও সমালোচনা করেছেন, কিন্তু তার পেছনে একটা আদর্শিক কারণ আছে। ভারতীয় আধিপত্যবাদ, সেটির বিরোধিতা করে এটি ভাঙা হয়েছে বলা হয়েছে। না, তো এটার সাথে আমি একমত না। কি কারণে? আপনি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে গেলে আপনাকে আরো 10টা প্রথম আলো তৈরি করেন। একটা বিল্ডিং ভেঙে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করা যায় না। আপনি আবার দেখেন 32-এর সাথে ভারতীয় আধিপত্যবাদের কোনো সম্পর্ক নাই। 32-এর সাথে সম্পর্ক কি? আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। আর প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, এগুলো কি? এগুলো একটা প্রতিষ্ঠান। তারা তাদের কি মত প্রকাশ করতেছে, সে মত প্রকাশকে আপনাকে কি করতে হবে? সম্মান দিতে হবে। সেটা হলো ভারতের পক্ষেও। আপনি আপনার মতো আরো 10টা পত্রিকা করেন না কেন? এটা না, আমি আপনাকে ভোটের আগের দিন রাতে যেভাবে মিডিয়া কু হলো, আমি এখন যে সব মিডিয়াতে ভাঙচুর চালাবো না। আপনি মিডিয়া করেন, এটা আপনার ব্যর্থতা। আপনি মিডিয়া কুটা কি কি করতে পারেননি? আপনি কোনোভাবে প্রোটেস্ট করতে পারেন? আপনার নিজের বাংলাদেশ জামাতে ইসলাম গত 1.5 বছরে একটা মিডিয়া সেন্টার চালু করতে পারেন, এটা বাংলাদেশ জামাত ইসলামের ব্যর্থতা। কিন্তু এই কথা আমি বলবো না যে গাজী টিভি, জি টিভি করছে বা সময় টিভি, এগুলো সব মিডিয়া কু করছে, অথবা এগুলো ভেঙে ফেলে দেয়। ভেঙে ফেলতে কি লাভ হবে? এবং আপনি আরো 10টা সময় টিভি তৈরি করেন যাতে সময়ের ন্যারেটিভটাকে ভেঙে ফেলতে পারেন। ঠিক প্রথম আলো যেটা বলতেছেন আপনি, যার কথা গালিবের কথা বলতে বলতেছেন, মির্জা গালিবের, হ্যাঁ, হ্যাঁ, মির্জা গালিব, ভারতে জ্যোতিকা। ভারতীয় আধিপত্যবাদের পক্ষে বলুক, যত ভাবে বলুক, আপনি সেটাকে যে জোর জবরদস্তি করে সেটা ভাঙতে পারেন না। তো আপনার একই থিওরি কি 32 নম্বরের জন্য অ্যাপ্লাই করা যায় না, যে 32 নম্বর না, যতটাই না, আপনারা যাই বলুন না কেন না, সার্বভৌমত্ব বিরোধিতা, সেটার এগেনস্টটা বয়ান তৈরি না, করুন, না, ভাঙার না, কি না, আছে? না, কেন 32? কেন 32 সাথে পার্থক্যটা কি? 32 এটা বিল্ডিং না, এটা সিম্বল। যেমন আপনি জোর করে সারা দেশের মানুষকে 71 মানে আওয়ামী লীগ খাওয়াতে চাইছিলেন। 71 মানে 7.5 কোটি বাঙালি। আবার আমি বলে দিই, 71 মানে 7.5 কোটি বাঙালি। 71 মানে শেখ মুজিব একা না, 71 মানে খালি আওয়ামী লীগ একা না। ঠিক 71 মানে বা আজকের মনস্টার শেখ হাসিনা মানে 32। 32 একটা তীর্থভূমি। এই তীর্থভূমি যখন করবেন তখন সেখানে কি করতে হবে? সেখানে সমূলে উৎপাটন করতে হবে। সেই জন্য 32 আর ডেলিস্টার মধ্যে এই পার্থক্য এই জায়গাতে। ওখানে হচ্ছে আদর্শিকভাবে একটা জিনিস যেটাকে কি করাচ্ছে আপনাকে, রন্ধে রন্ধে আপনাকে প্রতিবার মনে করে দিচ্ছে এই বিল্ডিং এর জন্য এতগুলো সন্তানের কি রক্তক্ষয় হয়েছে। ডেইলি স্টারের জন্য তো তা হয়নি। ডেইলি স্টার একটা কি পত্রিকা? কেন সংগ্রাম নাই? সংগ্রাম আর ডেইলি স্টারের মধ্যে পার্থক্য নাই? তাহলে আমি বলবো যারা সংগ্রাম পছন্দ করে না তাদের কি সংগ্রাম ভেঙে ফেলে দেবে? না। এই জায়গাতে হচ্ছে পার্থক্য। আদর্শগতভাবে একটা আলাদা জিনিস, আর যে আদর্শ স্বৈরতন্ত্রের সৃষ্টি করবে সে আদর্শ আলাদা জিনিস। সো 32 স্বৈর শাসনের একটা প্রতীক, মূর্তিমান প্রতীক। সো একটা আতঙ্ক, সে আতঙ্ক যাতে আমাদের সন্তানদের মন থেকে সরে যায়। খালি জুলাই না, 32 ভেঙে ফেলে দিয়ে মানুষের এটি মন। আসলে আতঙ্কটা কবে থেকে, মানে 32 নম্বর যে আতঙ্ক সেটি আসলে কবে থেকে? সেটা শেখ হাসিনার সময় থেকে। আমি মানে এটাও গত বলছি, গত 17 বছরে গিয়ে সেটি আতঙ্কে পরিণত হয়েছে। আতঙ্কে পরিণত এই 17 বছরের আগে কোনদিন হয়নি, কারণ সেই জায়গায় সবাই আমরা গেছি। 32-কে সবাই গেছে। 32 কোনদিন একটা ফ্যাক্টর হয়নি স্বৈর শাসকের, মূর্তিও প্রতীক হয়নি সবাই, এবং নিন্দা করছি যে যেভাবে হোক, বঙ্গবন্ধুকে বলেন, শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেন, কোনো পরিবারকে এভাবে হত্যা করা কেউ কোনদিন সমর্থন করতে পারে? পারে না। এটা একটা ছোট বাচ্চাকে হত্যা করা কোনোদিন সমর্থনযোগ্য না। সে যত বড় স্বৈরাচার হোক, তাকেও আইনের হাতে নিয়ে আসতে হতো। এবং আপনি একটা জিনিস দেখেন তো, যে কেউ বলছে যে শেখ মুজিবুর রহমান হত্যার বিচার চায় না, কেউ বলছে যে জিয়াউর রহমান হত্যার বিচার চায় না, কিন্তু এর সাথে এই বাড়িটাকে গত 17 বছরে মূর্তিমান প্রতীক বানায় ফেলছে শেখ হাসিনা। খালি তাই না, শেখ মুজিবুর রহমানকে আমি যেমন সারা জীবন বলতাম বঙ্গবন্ধু, এই 17 বছরে শেখ মুজিবুর রহমানকে এমন এক মূর্তিমান প্রতীক নিয়ে গেছে যে আমি আর এখন বঙ্গবন্ধু বলতে ঘৃণাবোধ করি। কারণ শেখ হাসিনা জোর করে পুরা ইতিহাসটাকে আচ্ছা, ব্লট করছে। আচ্ছা, তার মানে তার কর্মকাণ্ডের জন্য, মানে কন্যার কর্মকাণ্ডের জন্য আপনি পিতাকেও, যে তিনি যে নিয়ে অলরেডি কন্যা কাণ্ড, এটা আওয়ামী লীগের কন্যা, শেখ হাসিনা না পার্টিকুলারলি। এখানে আবার শেখ হাসিনাকে বলা যাবে না। আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, বাংলাদেশকে যেভাবে বিক্রি করে দিলেন, যেটা তার বাবা হায়দ্রাবাদ হয়তো করতে চাননি, কিন্তু তিনি হায়দ্রাবাদ করে ফেলে দিলেন আমাদের দেশকে। এবং এই 32টা ছিল সেই হায়দ্রাবাদের চরণ, যেটা আচ্ছা, শেখ হাসিনা করছে। সেই জন্য কিন্তু আওয়ামী আপনি লীগ। নিজেও আইনের মানুষ, মানে এটি আসলে ভাঙাটা তাহলে ঠিক আছে, এটি আমার ভাঙা কাছে, মর্ম হ্যাঁ, কারণ আপনি আপনার যদি কাছে বলেন ঠিক আছে। আমি মুক্তিযোদ্ধারা একটু যদি আগে, এটা বলেন বোন, আপনি তো লয়ের ছাত্র, মুক্তিযোদ্ধারা যদি পাকিস্তান সেনাবাহিনীকে মারতে পারে সেটা যদি আইন, মানে আইন সিদ্ধ হয়ে থাকে, ঠিক একই রকম যখন জুলাই কোন অভ্যুত্থান, গণ অভ্যুত্থানকে আইন মেনে হয় বোন? হয় না। সো কিন্তু এই অভ্যুত্থানের পরে এরকম আসলে সব ভাঙচুর যে হলো বত্রিশ সব নম্বরই ভাঙচুর শুধু না। না, আপনাকে বিজয় তো, একাত্তর অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, না, 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 মুক্তিযুদ্ধের এক্ষেত্রে যাবতীয় সবকিছু, স্মৃতিস্তম্ভ, অনেক কিছু ভাঙচুর না, হয়েছে। না, সেগুলো তো আমরা সব সমর্থন করিনি বোন।
আমরা সেটাও বলতেছি যে গভর্নমেন্টের ফেলিওরটা বললাম, ইউনূস সরকার ওয়ান অফ দ্য ফেলিওর হচ্ছে কি আচ্ছা, সেগুলো মব ছিল না, ছিল না? মফ ছিল, বললামই তো আপনাকে, ডেলি আচ্ছা, স্টার এটা মফ ছিল না না, অবশ্যই। ডেলি স্টার না, আমি বলছি মুক্তিযুদ্ধের আওয়ামী বাংলাদেশের লীগের হ্যাঁ, শহীদ স্তম্ভ। এটা ভেঙে কি লাভ? আপনি সরকারি ভাবে সরাবেন, দেন একটা জিনিস আবার আবার একটা কি এখানে বলেন 32 শেখ মুজিবের এই যে ক্ষোভ, এ ধরে নেন আপনি প্রাইম মিনিস্টার অপোজিটে, আপনি শেখ সাহেবের বঙ্গবন্ধুর ইয়া করছিলেন না, আপনি সাদ্দামের ইয়েটা মনে করেন তো, ইরাকে যখন সাদ্দাম, ইরাকের পতন হলো তখন সাদ্দামের বিরাট একটা স্ট্যাচু ভেঙে ফেলে দেওয়া হলো না? দ্যাট ইজ নট মব। কেন? মানুষের ক্ষোভ তৈরি করে ফেলছিলেন যে আমার সন্তানটা এই এই একটা স্ট্যাচুর জন্য, এই স্বাধীনতার জন্য আমরা, আমার বাবা চাচা সবাই যুদ্ধ করছে, তাহলে এই স্বাধীনতার প্রতীক, মূর্ত প্রতীক আমাদেরকে অস্বীকার করা হচ্ছে কেন? তখন এই ক্ষোভ থেকে ওই জিনিসটা করা হয়েছে। ওটার সাথে আবার কারো বাড়ি ঘরে আগুন দেওয়া, ওটাকে একসাথে করা যাবে না। সেখানেও তো কারো না কারো ক্ষোভই আছে। আজকে যদি কথা বলতে বলেন, আপনার বিরুদ্ধে অনেকের ক্ষোভ আছে, হয়তো আমার বিরুদ্ধেও আছে। আছে, সে কিন্তু হ্যাঁ, ক্ষোভটা রাষ্ট্রীয় পর্যায়ে যে যখন দেশ বিক্রি করে দেওয়া হবে, ওই পর্যায়ে নিয়ে গেলে আমাকেও সাফার করতে হবে। জি, যেমন আমি আজকে একটু জুলাই আবু আলম সনদ শরীফ যদি খানের বিএনপি ব্যাখ্যাও একটু। না করে, বিএনপি যদি জি, জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিএনপি উইল সাফার ইনডিড। তাহলে তাকেও বিএনপি এরকম যদি শিকার জুলাই, হতে পারে। সেখানে বিপ্লব হয়, প্রতি বিপ্লব অবশ্যই হবে। এবং জুলাই সনদ দিয়ে যে টালবান, এই যে যেমন আজকে প্রথমে শুরু করতে বললাম যে ইনকলাবি শব্দগুলোকে ইউজ করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন না করা, তার কনসিকুয়েন্স ফেস করতে হবে, তখন আপনি বলতে পারবেন না এটা আবার মব।